আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, কাকে চান? কি ব্যাপার, কাকে চাচ্ছেন আপনি? মা দেখেন না, চিনি না তো, কতক্ষণ ধরে জিজ্ঞেস করতেছি কাকে চাই, কথাও বলে না। কি চাও বলো? চাই তো অনেক কিছু, আপাতত একটু ভিতরে বসতে পারি। চিনি না জানি না একটা অপরিচিত ছেলেকে ভিতরে বসতে দিব? আর দিবই বা কেন? এক হিসাবে কইলাম দুনিয়ার সবাই কইলাম একে অপরের পরিচিত, আর এটা যদি না মানতে পারেন তাইলে বাড়ির মালিক আছে না, উনি আইলে আমারে চিনতে পারবো। বাবা তো বাসায় নেই। বাসায় নাই তো কি হয়েছে, আইবো তো নাকি? আইবো তো, কখন আইবো? আসবে, কিন্তু সে তো রাতে আসবে। অসুবিধা নেই, আমি দরকার রাত পর্যন্ত উনি আসা পর্যন্ত অপেক্ষা করবো, রাত পর্যন্ত সমস্যা নেই, দেখি। শুনলাম আমার অপেক্ষায় অনেকক্ষণ ধরে বসে আছো। আপনি হাসমত চৌধুরী না? আরে হাসমত চৌধুরীর সামনে বসে তাকে জিজ্ঞেস করতেছে সে হাসমত চৌধুরী কিনা। চাঁদনি নামে কোন নারীর কথা মনে আছে আপনার? জানতেন তারে? ওই যে যমুনা নদীর ধারে বাড়ি আছেন না, আমি তার সন্তান। আমার নাম হলে বকর, শুনছি নামটাও নাকি আপনি রাখছেন। এই ছেলে সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে? কে এই ছেলে? কি তার পরিচয়? কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? আর তোমার চোখে পানি কেন? এই ছেলেটা কে? ও আমার আর একটা বেটা। কোথায় গেছে আমার চাঁদনি? আপনার চাঁদনি আকাশে চাঁদ হয়ে গেছে। আর যাওয়ার আগে আমার কইছিল কি, বাপরে তোর বাপরে পারলে মাফ করে দিস, অভিমান রাইস না। মা, এসব কি শুনতে পাচ্ছি? কি ব্যাপার চৌধুরী? সমাজের বুকে আদর্শবান ব্যক্তি, কি চুপ করে আছো কেন? কি শুনছি আমি এসব? ও যা বলছে সবই সত্যি। ধোকাবাজ চৌধুরী, আমি জানতাম তোমার আগের একটা বিয়ে ছিল, কিন্তু সেই ঘরে যে একটা সন্তান আছে সেটা তো জানতাম না। আবার সেই সন্তানের জন্য এখন চোখে পানি আসে? চোখের পানিতে কোনো কাজ হবে না মা। জন্মের পর থেকে আমি যা জেনে আসছি তাই একমাত্র সত্য। আমি হলাম হাসমত চৌধুরীর একমাত্র সন্তান, একমাত্র ছেলে। এর বাইরে আর কোনো সত্য নাই, আর আমি কোনো সত্য বিশ্বাস করি না। তুই এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরোবি। আর কোনো কথা কইবে না। আব্বা আরে আয়া চলো চলো, অনেকদিন ধরে বয়ে রয়েছে, চলো তো বাড়িতে চলো। এখন পরে তো মনে হয় কটা খায়ালই জানি করে আছি না।